জায়গায় বারবার দেখেছি। আমরা দেখেছি নতুন করে তারা গেস্ট রুম চালু করতে চায়। আমরা দেখেছি ছাত্রদল তারা নতুন করে প্রত্যেকটা ক্যাম্পাসে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নতুন করে আবার গণরুম চালু করতে চেয়েছে, যেটা ইতিমধ্যে অনেক নিউজ আপনারা দেখেছেন। ছাত্রলীগের সম্পূর্ণ রূপ তারা ছাত্রদল নতুন করে শুরু করার পায়তারা করছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে ছাত্রলীগের যে পরিণতি এই বাংলাদেশে হয়েছিল, অতি শীঘ্রই ছাত্রদলকেও সেই ধরনের পরিণতি ভোগ করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের যে সন্ত্রাসী রূপ, এই সন্ত্রাসী রূপ ছাত্রদলের রক্তে মিশে আছে। তাদেরকে ছাত্রদলের এই সন্ত্রাসী রূপকে পরিবর্তন না করলে অনতিবিলম্বে তাদেরকে চরম পরিস্থিতির মুখোমুখি হইতে হবে, এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো ছাত্রদলের সক্ষমতা নাই। এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যাদের উপর হামলা হয়েছে, শুধুমাত্র আজকে না, এখন পর্যন্ত ক্যাম্পাসে বিভিন্ন সময় ছাত্রদল শিক্ষার্থীদের উপরে, হল সংসদের নেতৃবৃন্দের উপরে, ডাকসুর নেতৃবৃন্দের উপরে, এমনকি সাংবাদিকদের উপরে পর্যন্ত ন্যাক্কারজনক হামলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত একটা হামলারও বিচার এই প্রশাসন নিশ্চিত করতে পারে নাই। যদি শাহবাগে যে হামলা হয়েছিল, সেই হামলার বিচার যদি প্রশাসন নিশ্চিত করতে পারত, তাহলে আজকে নতুন করে ছাত্রদলের এই হামলার ঘটনা দেখতে হইতো না। এই জন্য আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের হামলায় যারা জড়িত আছে তাদের প্রত্যেককে তদন্ত করে এই জড়িতদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। যদি নতুন করে আবার কেউ হামলা করার চেষ্টা চালায়, আমরা আবারও বলছি, আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। 5ই আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই, কিন্তু কেউ যদি অন্যায়ভাবে আমাদের উপর হামলা করে, আমাদের ভাইদের উপর আবার হামলা করে, আমরা কিন্তু তাদেরকে এক চুল পরিমাণ ছাড় দিব না। আমরা আমাদের মতো করে আমাদের ভদ্রতার রূপ আপনারা দেখেছেন, কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা প্রতিবাদ করতে জানি। শেখ হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্টকে, 16 বছরের জগদ্দল পাথরের মতো বসে থাকা এই ফ্যাসিস্টকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। ছাত্রলীগকে হল থেকে পিটিয়ে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। সুতরাং ছাত্রদল যদি নতুন করে ছাত্রলীগ হয়ে উঠতে চায়, তাহলে ছাত্রলীগের মতোই তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের হামলায় যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে, এবং একই সাথে এখন পর্যন্ত ক্যাম্পাসে যতগুলো ঘটনা ছাত্রদল করেছে, যাদের উপরে সন্ত্রাসী হামলা করেছে, প্রত্যেকটা ঘটনা তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। এবার আমি আমার কথা এখানে শেষ করছি। গুন্ডা দলের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পাদক, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, শহীদুল্লাহ হলে প্রভোস্ট রুমে একটি শান্তিপূর্ণ মিটিংয়ে ছাত্রদলের গুন্ডা বাহিনী যেভাবে আক্রমণ করেছে, তাতে খুবই স্পষ্ট যে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে আবার দখলদারিত্বের রাজত্ব কায়েম করতে চায়। ছাত্রদল আসলে খুবই কষ্টে আছে, যখন তারা দেখছে বিএনপি ক্ষমতায় থাকার পরেও তারা ক্যাম্পাসে গণরুম কায়েম করতে পারছে না, যখন তারা দেখছে ডাকসুতে তারা কোনো অবস্থান নিজেদের ধরে রাখতে পারেনি, ডাকসু সহ হল সংসদে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কোনো পথ পায়নি। এরপরেও যখন তারা দল ক্ষমতায় থাকার পরেও যখন তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেতে ব্যর্থ হয়েছে, তখন তারা তাদের সন্ত্রাসী কার্যক্রমকে আর থামিয়ে রাখতে পারছে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ছাত্র দলের শহীদুল্লাহ হলের সদস্য সচিব জুনায়েদ আবরার শাহবাগ থানায় ডাকসু হল সংসদ এবং সাংবাদিকদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিল। সেই হামলার তদন্ত রিপোর্ট বের হয়নি, কোন ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণে এরা লাগাম ছাড়া হয়ে গেছে। এই ছেলেরাই আবার নতুন করে শিক্ষার্থীদের উপর, ইসলামী ছাত্র শিবির সহ হল সংসদের নেতৃবৃন্দের উপর হামলা করার সাহস করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই,
যদি দলীয় গোলামির বাইরে আপনারা যেতে না পারেন, যদি এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে না পারেন, ডিসি প্রক্টরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা অনেক ধৈর্য ধরেছি। আমরা অন্যায়কারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালু রাখব এবং সকল হলে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনতি বিলম্বে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আপনারা জানেন, শহীদুল্লাহ হলের প্রবেশ যখন ছাত্রলীগের এই হামলা তিনি নিবৃত্ত করতে পারলেন না, তার ছাত্র দলের এই হামলা নিবৃত্ত করতে পারলেন না, সেই সময় উনি নিজের দায় স্বীকার করে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডিসি প্রক্টরকে অনতি বিলম্বে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সেই পর্যন্ত সকল সাধারণ শিক্ষার্থী সহ সকল দল মত সকলকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে রাজপথে লড়াই করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।